বাংলাদেশে কিন্তু প্রতিষ্ঠান, অনেক প্রতিষ্ঠান আছে কিন্তু প্রতিষ্ঠান নেই। ভালো প্রতিষ্ঠানের অত্যন্ত অভাব। বিল্ডিং আছে, বড় বড় বিল্ডিং আছে, সুন্দর সুন্দর, আরো সুন্দর সুন্দর বিল্ডিং হচ্ছে অফিস, কিন্তু মানুষের অভাব, স্বচ্ছতার অভাব, জবাবদিহিতার সততার অভাব, এইটাই কিন্তু আমরা এখন ফিল করছি। আমি তো মোটামুটি কয়েকবার আসলাম, এর আগেও দেখলাম, এমন গভীর মানে এই ক্ষত কিন্তু আমরা দেখি নাই। যাই হোক, এটা আমি অর্থ তো আমরা দেখতে পাচ্ছি, দিন দিন আমরা টের পাচ্ছি, যারা আমাদের সহকর্মী আছে তারাও টের পাচ্ছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর তো ডেইলি রাত্রেবেলা, আমি রাত্রেবেলা তাকে টেলিফোন করছি, তুমি এটা দেখো তো তাড়াতাড়ি, আপনি রাত্রেবেলা এটা বলছেন, যা ওরা জানে কিছু টেলিফোন করেছিলাম। এইটা মানে এত রকম একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, এবং আমাদের তো ওইটা সামাল দিতে একটু বলে যে লোকজন একটু অদূল্য। আমি কিছুদিন বাণিজ্য মন্ত্রণে ছিলাম, অজস্র গালাগালি করতো আমাকে, ডিমের দাম কমছে না, পেঁয়াজের দাম কমছে না, অথচ এমপির চেয়ারম্যান সব ডিউটি আমরা কমিয়ে দিলাম, তাই না? দাম কমে না। এখন আমি শহরের বাজারে গিয়ে ব্যবসায়ীদের বলবো, আমি কিন্তু ডিমের দোকান বন্ধ করে দিয়েছি সব। অতএব আমি সেটা চিফ অ্যাডভাইজারকে বলে, দেখেন খালি বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ না, দ্রব্যমূল্য হিসেবে অনেকগুলো ফ্যাক্টর আছে, কিন্তু লোকজন আমি দোষ দিই না, অধৈর্য হবে, লোকে কষ্ট করে 500 টাকা নিয়ে গেল, 2 মুঠা ইয়ে পেল, তার স্যাটিসফ্যাকশন হয়। তো আমরা চেষ্টা করছি, থিংস আর নট ভেরি ইজি, বাট এটাই যে মানুষের দোষ। আমি গালাগালি খেয়ে যে আমার ছোটো ভাই মাঝে মাঝে ও বাইরে থাকবে, সে যে ভাই এগুলো আপনি দেখবেন না কোনো দিন, এই সেই কি ফেসবুক না কোথাও তো নাই, আপনাকে যে গালি দিচ্ছে, ইলিশ মাছ দিয়ে দিলেন, আপনার গালিতে আপনার ভরে গেছে, আমি ইলিশ মাছ দিলাম 3000 টন, 5,30,000 টন তো একটা সিজনে। আমি প্রধানমন্ত্রী, এটা তো 0.5% না। উনি আমাকে বললেন যে গুড ডিসিশন, আই এম গ্ল্যাড, সালাম, থ্যাংক ইউ। এটা তো আমি বাইরে আবার বলি না যে টিভিতে প্রধানমন্ত্রী আমাকে ধন্যবাদ, আমি বলছি হ্যাঁ এটা আমার গালি গালি তো আমার। যাও, এরকম ডিফিকাল্ট ডিসিশন আমাদের নিতে হয় মাঝে মাঝে। তবে প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে আমি মনে করি, আমাদের প্রতিষ্ঠান যদি ভালো না হয়, যতই ভালো প্রজেক্ট করি, যাতে ইমপ্লিমেন্টেশনটা হয় না ভালো করে। এটা যারা আমার সহকর্মীরা যারা, তারাও দেখতে পাচ্ছেন যে অনেক প্রজেক্ট ইমপ্লিমেন্ট করা হয় না। তবে আশার কথা, খুশির কথা, আমরা কিন্তু আর গেটিং ভেরি গুড রেসপন্স অল কোয়ার্টার্স অফ দি সোসাইটি অ্যান্ড অল কোয়ার্টার্স অফ দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি। ওনারা জানেন আমাদের যারা আসে তারা কিন্তু কেউই মুখ বাকি করে আসে না, হাসতে হাসতে আসে, হাসতে হাসতে বেরিয়ে যায় আমার সাথে কথা বলার পর। তা আমরা কনভিন্স করতে পেরেছি, করছি, কিন্তু রেসপন্সটা আমাদের। যে আমরা গেলাম, কয়েকদিন ছিলাম, 7-8 দিন, আমরা ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ওর এমন কোনো লোক নেই যে, আমি তো গভর্নর সাথে গিয়েছি, এতগুলো মিটিং করবো, আমি তো হয়রান হয়ে গেছি, বোধহয় 2-3 দিন মিটিং করবো, আমি সচিব মধ্যে করি, আপনারা যান, আমি পারবো না। সবাই দেখা করতে চায়, সবাই কথা বলতে চায়, এবং যাদের সাথে কথা বলি প্রত্যেকের একটা পজিটিভ আছে, এবং বাংলাদেশের মধ্যে আশাবাদ থাকে। তবে শর্ত কিন্তু কোনো কিছু আসে না।